বৃষ্টি ভরা দিন দিয়ে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখো কীভাবে প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে। এখন কিন্তু বাজে বিকেল 3:30, আর 3:30-র সময় দেখো মনে হচ্ছে যেন মাত্র সকাল হয়েছে। চারিদিকে কুয়াশা ভরা, আকাশে শুধু মেঘ আর মেঘ। অতিরিক্ত বৃষ্টি, আমাদের এদিকে একটু বৃষ্টিটা প্রচুর পরিমাণে হয়, তোমরা জানোই। বর্ষাকাল আসার আগে থেকেই কিন্তু আমাদের এখানে পুরো বর্ষাকাল শুরু হয়ে যায়। এখনও আমাদের পুরো ঠান্ডা আছে, যেহেতু অনেক বৃষ্টি হয় তাই আমাদের এখানে কিন্তু এখনও পুরো ঠান্ডা। তো হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। ফ্লেভার অফ লাইফ চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম। তো এটা হলো বৃহস্পতিবার দিনের ভিডিও। বৃহস্পতিবার দিন গিয়েছিলাম একটু ডিব্রুগড়, নিজস্ব কোনো কাজে একটু ডক্টর দেখানোর জন্য গিয়েছিলাম। তো ডক্টর দেখানোর পর আমাদের হাতে একটুখানি সময় ছিল, গাড়ির একটু সময় ছিল, তাই গাড়িতে ওঠার, তাই ভাবলাম একটু মন্দিরে গিয়ে ঘুরে আসি। তো তাই চলে এলাম মন্দিরে, আর মন্দিরটাতে এসে ভাবলাম একটা ছোট্ট ভিডিও বানাই তোমাদের জন্য। আর এত সুন্দর একটা মন্দির, একটা স্মৃতির খাতায় এই মন্দিরটা একটা ভিডিও করে রাখা যেতেই পারে। তার জন্য দেখো চলে এলাম মন্দিরের। ঢুকতেই কিন্তু প্রথমে আছে দুর্গা মায়ের মন্দির। দেখলেই তোমরা যে প্রথমেই আমি দুর্গা মায়ের মন্দিরে ঢুকে প্রণাম করলাম। তারপরে চলে এলাম মন্দিরের মূল বিগ্রহ রাধাকৃষ্ণ মন্দির নামেই কিন্তু এই জায়গাটা। তো রাধাকৃষ্ণ মূর্তি যেখানে স্থাপিত আছে ওই জায়গাটায় চলে এলাম। ওখানে এসে একটু প্রণাম করলাম। একটু পুজো দেওয়া হয়নি মন্দিরে, প্রণাম সেরে নিলাম, একটু প্রসাদ নিয়ে নিলাম। তারপরে রাধাকৃষ্ণ মন্দির থেকে বেরিয়ে কিন্তু আছে বাবা ভোলেনাথের মন্দির। তো ওই মন্দিরেও যাব, প্রণাম করব। আর চারিদিকে মন্দিরের পরিবেশটা আর মন্দিরটা চারিদিকে তোমাদেরকে যতটুকু পারবো ঘুরে দেখাবো। কেননা দেখতেই পাচ্ছ যে প্রচুর পরিমাণ বৃষ্টি পড়ছে, তাই কিন্তু ভালো করে ভিডিওটা করতে পারিনি। যতটুকু ভিডিও করেছি কিন্তু অনেকটা ভিজে ভিজে ভিডিওটা করেছি। তো যাই হোক, বেশি কথা বলবো না, তোমরা ভিডিওটা দেখো। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই বলো কিন্তু। আর মন্দিরের সিঁড়ির দুপাশে হয়তো এই সিঁড়ির দাতা হবে যে এই সাইডগুলো বানিয়েছিলেন, ওদের স্মৃতি তর্পণ করা আছে। মানে যারা যেটা দান করেছে ওই জায়গায় ওদের মূর্তি বানানো আছে। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো। আর মন্দিরটা দেখতে কেমন লাগলো আর ওইটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও। তো মন্দিরটা দেখো, আমি আর বেশি কথা বলছি না। আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, মেতে ওঠে দেখো ত্রিভুবন আজ প্রাণের উৎসবে। অনাবিলে আনন্দ হতে কিবা বঞ্চিত রবে, ধূপ দীপে আলোর মালা সমারোহের ক্ষণে, উৎসব আজ বেঁধেছে সবারে মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে, মহামেল বন্ধনে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসবের শোভালোকে আজ আলোকিত মন, উৎসবের শোভালোকে আজ আলোকিত মন। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ। উৎসব তোমার আমার সবার, উৎসব গর্ব বাংলার, উৎসব গর্ব বাংলার। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত
ভরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে। ডিব্রুগড় রাধাকৃষ্ণ মন্দির, খুবই সুন্দর মন্দিরটা। তো আমরা এসেছিলাম ডিব্রুগড়ে, আমাদের গাড়ির এখনো টাইম আছে বলে একটু ঢুকেছিলাম মন্দিরটা দর্শন করতে। তো ভাবলাম মন্দির দর্শন করতে ঢুকেছি যখন একটা ছোট্ট ভিডিও কেননা বানানো যাক তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো খুবই সুন্দর মন্দিরটা। যত দূর যায় চোখ। তো হয়ে গেছে আমাদের মন্দিরটা ঘোরা, চারিদিকে মন্দির দেখা হয়ে গেছে। 3টে মন্দিরে ঢুকে দর্শন করে প্রণাম সেরে চারিদিকটা যতটুকু পারলাম একটু ভিডিও করলাম, একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। চারিদিকটা দেখানোর চেষ্টা করেছি, কিন্তু জানি ভালোভাবে ভিডিও করতে পারিনি যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছিল তার জন্য। তো তাও যতটুকু পেরেছি করেছি। তো তোমাদের কেমন লাগলো মন্দিরটা বা মন্দিরের ভিডিওটা কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।